আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যে যেখানে উপস্থিত আছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আর ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করে আজকে আমার ভিডিও আমি আরম্ভ করতেছি। তো এই ভিডিওতে এমন একটি গাছ সম্পর্কে আপনাদেরকে জানাম। এতদিন তো বলা হয়েছিল সকল গাছের যে গুণ ক্ষমতা, আর আজকে তুলে ধরবো এই গাছের ক্ষতিকর বিষয়। ঠিক আছে, এই গাছের ক্ষতিকর এমন একটা বিষয়। এই যে দেখেন, আমি যে গাছটি দেখাইতেছি সকলে চিনি কিনা, এই যে গাছটি, এই যে চিনেন কিনা। এই গাছ যদি কোনো জমিতে জন্মায় তাহলে জমির ফসল খুবই কম হয়, কারণ এটা এমন একটা উদ্ভিদ গাছ। একটি গাছ যদি হয়, আপনার জমি আস্তে আস্তে করে ভরে যাবে। এটার মধ্যে বিভিন্ন বিচি হয়, রোদ্রে শুকাইলে বিচিগুলা মাটিতে পড়ার পরে এ গাছ জন্ম হয়। ঠিক আছে, তো এ গাছে যদি কোনো ছাগল এবং গরুরে আপনারা খাওয়ান বা আপনাদের অজান্তে যদি খেয়ে ফেলে, তাহলে কি হয়, গরুর শরীরে বড় বড় ঠসা হয় এবং আরো ক্ষতিকর হয়। এই পেট নামে গরু সেইরা এই গাছগুলা খাইলে। ঠিক আছে, এটি আপনারা কখনো ভুলেও এই গরু এবং ছাগলটা খাওয়াবেন না। এই গাছের অনেক ক্ষতিকর দিক আছে। আবার যদি এই গাছ যদি আপনারা বাড়ির আশেপাশে থাকে, সকালবেলা যদি কেউ এই গাছের গোড়াত প্রস্রাব করতে যায়, তাইলে আপনার হাঁপানি হওয়ার সম্ভাবনা আছে, শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা আছে। এটা খুব ক্ষতিকর একটা গাছ। তো এই গাছ যদি আপনারা দেখেন তাহলে ওর গায়ে ফালাই দিবেন। ঠিক আছে, এই গাছগুলা ক্ষতিকর একটা দিক। এই যে দেখেন, দেখতে অনেকটাই সুন্দর লাগে। ঠিক আছে, সুন্দর, এমন সুন্দর। এটা হইলো জবা ফুলের মতো। যেমন জবা ফুল দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু তার মধ্যে কোনো ঘ্রাণ নাই। ঠিক আছে, তো এই যে গাছটি আজকে আমি আপনাদেরকে দেখাইলাম, এটি খুব ক্ষতিকর একটা গাছ। এই গাছ থেকে সকলে বেঁচে থাকবেন। আর কোথাও যদি থাকে, তাইলে হয়তো পাউদা পিষে ফেলবেন বা ওর গায়ে অন্য স্থানে ফালাই দিবেন। ঠিক আছে, এই গাছগুলো হইলো একটা ক্ষতিকর দিক। তো অনেক ভিডিও দিয়েছি গাছ সম্পর্কে, তো খালি উপকারের কথা বললেই হয় না, তো ক্ষতির কথাও কিছু বলা লাগে। কারণ এই জন্য আমার যতটুকু জানা ছিল আমি আপনাদের মাঝে তুলে ধরছি। আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য। তো এই গাছ সম্পর্কে আর কি বলবো, আমার যতটুকু জানা ছিল, আমি বই পুস্তকে যতটুকু পেয়েছি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমি জানি যে আমার ভিডিও অনেকেই ফলো করেন। তো এই গাছ সম্পর্কে আজকে যে একটা ধারণা দিলাম, আশা করি সকলেই এই গাছ চিনেন এবং এই গাছ থেকে দূরে থাকবেন। আপনাদের গবাদি যে পশু আছে, ছাগল, মহিষ, ভেড়া, এ গাছগুলো ছাগল, মহিষ এবং ভেড়ারে কখনো খাওয়াবেন না। খাওয়াইলে ছাগল, মহিষ, ভেড়া এদের মধ্যে বড় বড় ঠসা পড়ে। ঠিক আছে, ঠসা পড়ে হয়তো গাউটা হইতে পারে। আবার যদি এই গাছ যদি কারো ক্ষেতে রোপণ হয়, ক্ষেতে ফসল কম হয়, যদি কারো ক্ষেতে জন্মায়, তো এই গাছটি চিনে এবং আমি আশা করি সকলে চিনতে পারছেন গাছটি। এই যে দেখেন গাছটি। এই বলে আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এতক্ষণ ভিডিওতে ছিলাম আমি খন্দকার মোহাম্মদ হাবিবুর রহমান। সকলে ভালো থাকুন, আমার চ্যানেল দেখতে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। আশা করি সকলে আমার পাশে থাকবেন। এই বলে আজকে আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।